নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব সাল 2025 মকর রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। বার্ষিক রাশিফল আলোচনার ক্ষেত্রে মূলত চারটি মেজর প্ল্যানেট বৃহস্পতি, শনি, রাহু ও কেতুর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে, কারণ এই গ্রহগুলি গোচরে এক একটি রাশিতে দীর্ঘদিন অবস্থান হবার কারণে এদের ফল অত্যন্ত সুদূর প্রসারী হয়ে থাকে। সাল 2025-এ এই চারটি গ্রহেরই গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে। রাশির অধিপতি শনিদেবকে গোচরে 29শে মার্চ তৃতীয় ভাবে অর্থাৎ মীন রাশিতে গোচরে প্রবেশ করতে দেখা যাবে। সাথে সাথে আপনাদের রাশির ওপর শনির 7.5 প্রভাব সমাপ্ত হবে। 14ই মে বৃহস্পতি গোচরে রাশির ষষ্ঠ ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে। 18ই মে রাহু গোচরে রাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। ওই দিনই অষ্টম ভাবে সিংহ রাশিতে কেতু প্রবেশ করবে। এই চারটি গ্রহের গোচরে অবস্থানের উপর ভিত্তি করে সাল 2025-এ মকর রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সহ সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। সাল 2025-এ শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে, তবে বছরের যে সময়গুলি কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত, যার মধ্যে বছরের শুরুতে মঙ্গলকে বক্রী ভাবে রাশির সপ্তম ভাবে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। এই সময় মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের উপর। বৃহস্পতিকেও বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে 4 ফেব্রুয়ারির আগে পর্যন্ত, যার কারণে বক্রী বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির ফার্স্ট হাউসের উপর। 21শে জানুয়ারি মঙ্গল গোচরে বক্রী অবস্থায় পিছিয়ে যাবে রাশির ষষ্ঠ ভাবে। এই সময় থেকে মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের উপর, যার কারণে জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাস শরীর স্বাস্থ্যের উপর কিছুটা কেয়ারফুল থাকা উচিত। এই সময় চোট আঘাতের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে সাথে এই সময় শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হাই বিপি সংক্রান্ত সমস্যা, গ্যাস অ্যাসিডিটি, চক্ষু সংক্রান্ত সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। বৃহস্পতির বক্রী প্রভাব রাশির ফার্স্ট হাউসের উপর থাকার কারণে পেটের সমস্যা, লিভার সংক্রান্ত সমস্যা, গল ব্লাডার রিলেটেড প্রবলেম কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। 14ই মের আগে পর্যন্ত দ্বাদশ ভাবের অধিপতি হিসাবে বৃহস্পতিকে রাশির পঞ্চম ভাবে অবস্থান করতে দেখা যাবে, যার কারণে বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের উপর। দ্বাদশ ভাবের অধিপতির দৃষ্টি রাশির ফার্স্ট হাউসের উপর থাকার কারণে ছোটখাটো শারীরিক কিছু সমস্যা কম বেশি মাঝে মধ্যে এই সময় আসতে দেখা যেতে পারে। 29শে মার্চ রাশির অধিপতি শনিদেব গোচরে তৃতীয় ভাবে প্রবেশ করবে, অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে। এই সময় অর্থাৎ 29শে মার্চ সূর্য গ্রহণ সংগঠিত হতে দেখা যাবে আপনাদের রাশির তৃতীয় ভাবের উপর, যার কারণে এই সময় ইএনটি রিলেটেড সমস্যা, শারীরিক ব্যথা বেদনা এই জাতীয় সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এই বিষয়ে খেয়াল রাখা উচিত। এছাড়া 18ই মে রাহু গোচরে রাশির দ্বিতীয় ভাবে প্রবেশ করবে। রাহু দ্বিতীয় ভাবে প্রবেশ করার কারণে ইএনটি রিলেটেড সমস্যা, চক্ষু সংক্রান্ত সমস্যা, দাঁতের সমস্যা, সাইনাস রিলেটেড সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। 18ই মে থেকে কেতুকে অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাবে। প্রাইভেট পার্ট রিলেটেড কোনো সমস্যা,
ইনফেকশন এই জাতীয় সমস্যা এই সময় আসতে দেখা যেতে পারে। 18ই অক্টোবর বৃহস্পতি অতিচারী গতিতে রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে। দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের উপর। ইএনটি রিলেটেড সমস্যা, চক্ষু সংক্রান্ত সমস্যা, পেটের সমস্যার প্রকোপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। মূলত মার্চ থেকে এপ্রিল এই 2 মাস শরীর স্বাস্থ্যের উপর বিশেষ কেয়ারফুল থাকা উচিত। বাদবাকি যে সময়গুলির কথা বলা হলো এই সময়গুলি শরীর স্বাস্থ্যের উপর কিছুটা খেয়াল রাখা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। সাল 2025-এ কর্মক্ষেত্র থেকে বিশেষ অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে। বছরের শুরুতেই কর্মক্ষেত্রে কিছুটা প্রবলেম আসতে দেখা যেতে পারে, কিছুটা ট্রাবলস আসতে দেখা যেতে পারে। কারণ সপ্তম ভাবে 21শে জানুয়ারির আগে পর্যন্ত মঙ্গলকে নিচস্থ হয়ে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাবে। এই সময় মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে রাশির দশম ভাবের ওপর, যার কারণে কর্মক্ষেত্রে বাদ বিবাদ আসতে দেখা যেতে পারে। নিজের ভুলে কর্মক্ষেত্রে এই সময় কোনো সমস্যা তৈরি হতে দেখা যেতে পারে। এই সময় জাতকের ব্যক্তিগত ইমেজের প্রতিও কিছুটা খেয়াল রাখা উচিত কর্মক্ষেত্রে। 29শে মার্চ রাশির অধিপতি শনিদেব গোচরে রাশির তৃতীয় ভাবে প্রবেশ করবে। জাতকের মধ্যে সাহস, পরাক্রম এগুলো বৃদ্ধি পাবে। জাতক তার নিজের পরাক্রম দ্বারা সমস্ত কাজে সফলতা প্রাপ্তি নিয়ে আসতে সক্ষম হবে। 14ই মে বৃহস্পতি গোচরে রাশির ষষ্ঠ ভাবে অর্থাৎ অর্থ ত্রিকোণ ভাবে প্রবেশ করবে। এই সময় থেকে বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির দশম ভাবের ওপর। সাথে সাথে 18ই মে রাহু গোচরে রাশির দ্বিতীয় ভাবে প্রবেশ করবে। রাহুর দৃষ্টি থাকবে রাশির দশম ভাবের ওপর। কর্মক্ষেত্রে অগ্রগতি, সাফল্যের সাথে সাথে কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ প্রাপ্তি এই সময় থেকে আসতে দেখা যাবার সম্ভাবনা। যারা বিদেশে কর্মরত বা যারা বিদেশে কর্মপ্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট লাভ প্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। 18ই মে কেতু গোচরে রাশির অষ্টম ভাবে প্রবেশ করে যাবে। দীর্ঘদিন কেতু নবম ভাবে থাকার কারণে বিগত দিনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে কোনো সমস্যা থেকে থাকলে 18ই মের পর থেকে তা সলভ হতে দেখা যেতে পারে। ওভারঅল বলা যেতে পারে কর্মক্ষেত্র থেকে যথেষ্ট লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। সাথে সাথে 18ই অক্টোবর বৃহস্পতি অতিচারী গতিতে রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে। এই সময় হঠাৎ কর্মক্ষেত্রে বড় কোনো পরিবর্তন, প্রমোশনের সুযোগ আসতে দেখা যেতে পারে। এছাড়া যে সময়গুলির ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। 14ই মার্চ রাশির নবম ভাবে চন্দ্রগ্রহণ সংগঠিত হতে দেখা যাবে। 14ই মার্চের কিছুদিন আগে এবং কিছুদিন পরে কর্মক্ষেত্রে বিঘ্ন বাধা আসতে দেখা যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। 7ই সেপ্টেম্বর রাশির দ্বিতীয় ভাবে চন্দ্রগ্রহণ সংগঠিত হতে দেখা যাবে, যার কারণে এই সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত দ্বিতীয় ভাব অর্থ ত্রিকোণ ভাব হবার কারণে। এবং 2রা মার্চ থেকে 13ই এপ্রিল দশম ভাবের অধিপতি শুক্রকে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাবে, যার কারণে দশম ভাবের অধিপতি বক্রী হবার কারণে কর্মক্ষেত্রে এই সময় পলিটিক্স বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। সাল 2025-এ ব্যবসায়িক দিক থেকে যথেষ্ট অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে। তবে বছরের শুরুতেই কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ মঙ্গলকে গোচরে রাশির সপ্তম ভাবে নিচস্থ হয়ে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে ব্যবসায়িক স্থলে কিছু প্রবলেম এই সময় যেমন আসতে দেখা যাবার সম্ভাবনা। সাথে সাথে এই সময় ব্যবসায়িক স্থলে আর্থিক দিক থেকে লস প্রাপ্তি হতে দেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে। সুতরাং বছরের শুরুতেই জানুয়ারি মাস কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত।
ফেব্রুয়ারি মার্চ মাসে দশম ভাবের অধিপতি, অপরদিকে পঞ্চম ভাবের অধিপতি শুক্রকে দীর্ঘদিন উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাবে, যার কারণে ব্যবসায়িক স্থলে বিশেষ লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। 14ই মে বৃহস্পতি গোচরে রাশির ষষ্ঠ ভাবে প্রবেশ করবে এবং 18ই মে রাহু গোচরে রাশির দ্বিতীয় ভাবে প্রবেশ করবে। এই সময় থেকে ব্যবসায়িক স্থলে একটা তেজি ভাব পরিলক্ষিত হতে দেখা যাবার সম্ভাবনা, আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। রাহুকে গোচরে 18ই মে থেকে সপ্তমের অষ্টমে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে ব্যবসায়িক স্থলে হঠাৎ আর্থিক দিক থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনার সাথে সাথে 18ই অক্টোবর বৃহস্পতি অতিচারী গতিতে রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে। ব্যবসায়িক স্থলে তেজি ভাব যেমন পরিলক্ষিত হতে দেখা যাবে, সাথে সাথে আর্থিক দিক থেকে বিশেষ লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। তবে 7ই সেপ্টেম্বর রাশির দ্বিতীয় ভাবে গ্রহণ সংগঠিত হতে দেখা যাবে, এই সময়টা কিছুটা খেয়াল রাখা উচিত। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? আর্থিক দিক থেকে সাল 2025 যথেষ্ট অনুকূল প্রভাব নিয়ে আসতে চলেছে। একাদশ ভাব অর্থাৎ আই ভাবের অধিপতি মঙ্গলকে গোচরে বক্রী ভাবে রাশির সপ্তম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে নিচস্থ হয়ে, যার কারণে 21শে জানুয়ারির আগে পর্যন্ত কিছুটা আর্থিক সংক্রান্ত বিষয়ে বিলম্ব আসতে দেখা যেতে পারে। 21শে জানুয়ারি মঙ্গল গোচরে রাশির ষষ্ঠ ভাবে প্রবেশ করবে। এই সময় থেকে মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের উপর এবং প্রায় জুলাই অবধি মঙ্গলের দৃষ্টি রাশির ফার্স্ট হাউস ও রাশির সেকেন্ড হাউসের উপর থাকার কারণে আর্থিক দিক থেকে বিশেষ লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। আগে পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির একাদশ ভাব অর্থাৎ আই ভাবের উপর। মঙ্গলের প্রভাব এবং এই বৃহস্পতির প্রভাব থাকার কারণে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তি সম্ভাবনা দেখা যায়। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাবে বৃহস্পতিকে 14ই মে আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে। যারা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে অংশগ্রহণ করছে তাদের যেমন লাভ প্রাপ্তির সম্ভাবনা, সাথে সাথে বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। 29শে মার্চ থেকে শনিদেবের তৃতীয় দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের উপর। রাশির অধিপতির দৃষ্টি রাশির পঞ্চম ভাবের উপর থাকার কারণে বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্রে অগ্রগতি সাফল্য লাভের যথেষ্ট সম্ভাবনা এবং 18ই মে থেকে অষ্টম ভাবে কেতুকে অবস্থান করতে দেখা যাবে। যারা রিসার্চ ফিল্ডের সাথে যুক্ত তাদের যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। মঙ্গলের দৃষ্টির প্রভাব রাশির উপর থাকার কারণে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? চন্দ্র রাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনের বিচার করে থাকি। সপ্তম ভাবে মঙ্গলকে বছরের শুরু থেকেই বক্রী ভাবে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। 21শে জানুয়ারির আগে পর্যন্ত মঙ্গলকে গোচরে রাশির সপ্তম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 21শে জানুয়ারি থেকে মঙ্গলকে রাশির ষষ্ঠ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তম ভাবে অবস্থানকালে মঙ্গলের দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের উপর। ষষ্ঠ ভাবে অবস্থানকালে মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের উপর। দ্বিতীয় ভাবে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে, অর্থাৎ সপ্তমের অষ্টমে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে পার্টনারের শরীর স্বাস্থ্যের উপর কিছুটা খেয়াল রাখা উচিত। সাথে সাথে মঙ্গলের এই অবস্থান থাকার কারণে দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, বিনা কারণে ভুল বুঝাবুঝি কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যাবার সম্ভাবনা। তবে জুলাই মাসের পর থেকে মঙ্গলের অবস্থান স্বাভাবিক হতে দেখা যাবে। সেই সময় থেকে দাম্পত্য জীবনে যথেষ্ট অনুকূল প্রভাব আসতে দেখা যাবার সম্ভাবনা। প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে পঞ্চম ভাবে বৃহস্পতিকে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং পঞ্চম ভাবের অধিপতি শুক্রকে
দীর্ঘদিন উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে প্রেম প্রণয় থেকে বছরের শুরুর দিকে কিছুটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা গেল। 29শে মার্চ থেকে শনিদেবের তৃতীয় দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের উপর। এই সময়কাল থেকে প্রেম প্রণয়ের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি, আর্গুমেন্ট, ট্রাস্ট ইস্যু কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। সুতরাং প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত এই সময়। এই সময় যদি কেতুর প্রতিকার করা যায়, তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। সাথে সাথে নিত্য যদি গণেশজির আরাধনা করা যায়, তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।